ভুলে চলে আসছে ঢাকায়। সকালবেলা দেখতে পাই এসে ফোন দিচ্ছে এবং আমার সাথে ওনার শিক্ষক, ওনার ছাত্র যারা আছে সবাইকে মাদ্রাসার যারা প্রাক্তন শিক্ষার্থী আছে তাদের সবাইকে নিয়ে আমাকে দেখতে এসেছে। বললো আমার থেকে দোয়া নেওয়ার জন্য, আমার জন্য দোয়া করার জন্য তারা এসেছে। এটা আমার জন্য অনেক বড় অর্জন। নিশ্চয়ই এই পর্যায়ে আসার পিছনে আমার ব্যক্তিগত কোনো ক্যারিশমা না, এটা আমার শিক্ষকদের অবদান, আমার বাবা মায়ের দোয়া এবং আমার পাড়া প্রতিবেশী এবং সারা দেশের মানুষের দোয়া। তো এই শিক্ষকদের প্রতি আমি আজীবনেই কৃতজ্ঞ থাকবো এবং আমার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আমার শিক্ষক যারা ছিল সবাইকে যেন মর্যাদা আসলে আসন করে, তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে। এবং ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক আমরা যদি দেখি, নলেজের যে উৎপাদন সেটা কিন্তু গরু শিশু রিলেশনশিপের মাধ্যমে হয়। আমরা যদি একদম প্রাচীনকাল থেকে দেখি, সবসময় গরুরা তাদের শিশুদেরকে তৈরি করে। তো আমরা ছোটোবেলা থেকে এই ধরনের সোহবত পেয়েছি। আমাদের শিক্ষকরা আমাদেরকে একদম যেভাবে তৈরি করা দরকার, যখন শাসন করা দরকার সেভাবে শাসন করেছে, যখন আদর করা দরকার সেভাবে আদর করেছে। একদম সব কিছু একদম হাতে ধরিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তো আমি আমার যে শিক্ষক আজকে এসেছেন, আমি শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া, শিক্ষকের জন্য দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করে। এবং তিনি পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং যে বাইতুল শরফ মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি সেই পার্বত্য চট্টগ্রামের মধ্যে প্রতিষ্ঠানটা আলোক পত্রিকা, শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, তিনি একজন মিশনারি মানুষ ছিলেন। তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ করেছেন, মক্তব করেছেন এবং ওইখানকার চাকমা মারমাতি করে রাখেন সবার জন্য। ওখানে চক্ষু হাসপাতাল করা এবং সেবামূলক কর্মকাণ্ড এটা দীর্ঘদিন ধরে জারি আছে। তো আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক যে কাজগুলো যারা করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং এই ধরনের কাজ যেন অব্যাহত থাকে সেই জন্য আমরা শুভকামনা জ্ঞাপন করছি। আমি তো মানে অত বড় কিছু না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 যে শিক্ষার্থী তাদের মতো আমি একজন। তো আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে যারা আসে সবাই মেধাবী শিক্ষার্থী, যে প্রতিষ্ঠান থেকে এসেছে সেই প্রতিষ্ঠান থেকে তার রিপ্রেজেন্ট করছে। তো আমরা আশা করব আমাদের এই যে অঞ্চলে যেই প্রতিষ্ঠানগুলো আছে অনেক দিক দিয়ে তারা পিছিয়ে আছে, প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত জায়গা, শিক্ষার মান। তো সেই জায়গায় আমরা সব প্রতিষ্ঠানগুলোকে মেনটেন করতে চাই, সব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে চাই, শিক্ষায় বাজেট বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমরা প্রেশার ক্রিয়েট করতে চাই। আমরা আশা করছি আমরা সবাই মিলে আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণ করব এবং শিক্ষায় সুষম বন্টন হবে, শিক্ষার পরিবেশ থাকবে, গবেষণার পরিবেশ থাকবে এবং আগামী বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে।